ভাই আসসালামু আলাইকুম। আপনাদের দিনকাল এখন কেমন যাচ্ছে? দিনকাল কেমন যাবে ভাই? দেশের যে পরিস্থিতি, কোনো পুলিশের জন্য গাড়ি চালাতে পারতেছি না, নাই কোনো চাকরি বাকরি, ঠিক আছে, নাই কোনো ইনকাম সোর্স। এখনো পর্যন্ত এই যে সামনে একটা রমজান মাসের ঈদ, আমরা ঠিক মতন এখনো ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় কিনতে পারিনি। আমাদের জন্য কি ঈদ আসে নাই? নাকি গরিব বলে কি আপনারা এখন চাচ্ছেন কি যে বাংলাদেশে 17 বছর আওয়ামী লীগের সরকারের শাসনের ভিতরে কি আপনারা ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন? আগে আমরা ভালো ছিলাম, আগে ভালো ইনকাম সোর্স ছিল, ভালো খরচ আমরা ভালো ছিলাম, ঠিক আছে। কিন্তু এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার গেছে, এখন বর্তমানে যেদিন সরকার আসছে, কিন্তু এখন তো দেশের পরিস্থিতি ভালো না। আমাদের সব কীভাবে ভালো থাকবে? এখন কি আপনার বাচ্চাদের জন্য নিজে কেনাকাটা করতে পারছেন? আমাদের বাচ্চাদের জন্য তো ঠিকমতো খাইতে পারি না, কি করতে গিয়ে। এখন কি মানে সরকারের বাংলাদেশের এখন যদি বাংলাদেশ সরকার যদি আমাদের থেকে যদি একটা নির্ধারিত আমাদের একটা জায়গায় মানে ইয়ে করে দিত যে তোমরা এটার ভিতরে চালাতে পারবে, ঠিক আছে, তোমরা মেন রোডে যেতে পারবে না, তাহলে আমরা ভিতরে ভিতরে চালাইতাম, আমরা নিজেদের শিকার হতাম না। সরকারের জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে এই ক্ষমতা আসার আগে দিয়ে দিয়েছিল আপনাদের রেজিস্ট্রেশনের জন্য গাড়ির জন্য তখন কি পেয়েছেন কিনা? না না, ওর কোনো কিছু পাই নাই, ঠিক আছে। যদি তারা যে যদি এরকম কোনো সিস্টেম করে দিত, তাহলে আমরা মোটামুটি কি চলতে পারি। আমরা তো আর চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ডাকাতি করলেও দোষ, চুরি করলেও দোষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা প্রেস ক্লায়েন্ট বিশেষ নুরুদ্দিন পারভেজ সাগর, বাংলাদেশ ক্লায়েন্ট ক্লাবের সভাপতি হিসেবে আমি অনেক তথ্য অনেক জায়গা দিয়েছি বেকার যুবক মানুষদের নিয়ে এই রমজানের শেষ। আমি সকালবেলা চট্টগ্রামে আসে পৌঁছলাম এবং আসার পর দেখলাম অনেক মানুষ আমার কাছে আর্জি করছে, ভাই আমাদের একটু সরকারের কাছে একটা আবেদন করুন। আমার এই ভাই বলতেছে চারিদিকের মানুষ আমাদের কাছে বলে, আসলে সাংবাদিক বিন্দুরা কিন্তু দেওয়ার মতো ক্ষমতা নেই, তারা দৃষ্টি তুলে ধরে। যেমন আমি বিগত অনেক দৃষ্টি তুলে ধরতে যাই, অনেক মামলা মোকদ্দমা খেয়েছি, তারপরও আমি মহান আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি আমি ইনশাল্লাহ গরিব মৃত্যু পর্যন্ত আমি গরিবকে সেবা করবো। কিন্তু ভাই তার গাড়ি নামাইলে রাস্তার ভিতরে তারা অনেক নির্যাতিত হচ্ছে, বিভিন্ন মানুষ শুধু আমাদের কাছে তুলে ধরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বাবার আদর্শ নিয়ে রাস্তায় দেখলাম যে কোনো জায়গাতে যাচ্ছে। গতকাল তো আমি দিনাজপুর ছিলাম, দিনাজপুর থেকে ঢাকাতে আজকে আবার চট্টগ্রাম ব্যাক করলাম, কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেখলাম যে রহমানের আদর্শ নিয়ে তারেক জিয়া দেশটার জন্য সুন্দর করতেছে। এই গরিব মেহনতি মানুষের ভোটে নিচ্ছে উনি নির্বাচিত নেতা হয়েছেন। আমরা আশা করবো আগামীতে গরিব অসহায় মানুষের পাশে যেমন তারেক জিয়া থেকে ওদেরকে একটা আপনাদের এই অটো গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করে দেয়, তাহলে মানুষের দুটা ডাল ভাত খেতে পারবে। পুলিশ সরকারি ভালো বেতন দিচ্ছে, আমলের সরকার আমলে তাদেরকে ভালো বেতন দিয়েছে, এখনও তারা সেই সুযোগ নিচ্ছেন। তারা খালি গাড়ি ধরে ধরে এক একজনের থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি যেখানে থাকেন আমি সকলের কাছে আকুল আবেদন করবো, আপনার গরিবের পাশে মাননীয় তারেক জিয়া এবং প্রশাসন যেন দৃষ্টি আকর্ষণ করে। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।